এই গরমে যদি একদম ঠান্ডা নরম আর মুখে দিলেই গলে যায় এমন মিষ্টি কিছু খেতে মন চায়, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্যই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি তৈরি করে দেখাবো তাজা তরমুজ দিয়ে দারুণ মজার একটি পুডিং। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই অসাধারণ। খুব কম উপকরণে খুব সহজে চলুন শুরু করি। আমি এখানে একটা ছোট তরমুজ নিয়েছি। তরমুজটা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার তরমুজটা মাঝখান থেকে কেটে আমি 2 ভাগ করে নিচ্ছি। তরমুজের ভিতরটা দেখেন কতটা লাল। এরকম লাল দেখে নেয়ার চেষ্টা করবেন, তাহলে তরমুজটা খুবই মিষ্টি হবে। এরপর ভিতর থেকে তরমুজগুলোকে আমি বের করে নিব। একটা চামচের সাহায্যে এইভাবে সবগুলো তরমুজকে তুলে নিতে হবে। সাইড থেকেও সবগুলো তরমুজকে আমি এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তরমুজগুলো সাইড থেকে তুলে নিতে হবে। দেখেন ভিতর থেকে তরমুজগুলো আমি কিভাবে বের করে নিয়েছি। এখন বাকি অর্ধেক তরমুজটাও আমি একইভাবে তুলে নিচ্ছি। দেখেন তরমুজের ভিতরটা কতটাই রসালো। এরকম তরমুজ কিনতে হবে। আমার সবগুলো তরমুজ তুলে নেওয়া হয়ে গেল। এবার তুলে নেওয়া তরমুজগুলোকে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা ছাঁকনিতে করেও চেলে নিতে পারেন, তবে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি যেন খুব সহজেই তরমুজের জুসটা বের করে নিতে পারি। আমি ব্লেন্ড করার সময় এখানে কোনো পানি দিব না। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এবার তরমুজের জুসগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর এই অবশিষ্ট অংশটা আমি ফেলে দেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। দেখেন একটা ছোট তরমুজ থেকে কতগুলো জুস বের হয়েছে। এবার জুসগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলাটা এখনো অন করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আপনারা চাইলে আগার আগারের পরিবর্তে এখানে জেলাটিনও দিতে পারেন। আর এই আগার আগার পাউডারটাকে সবসময় নর্মাল পানি বা নর্মাল টেম্পারেচারের লিকুইডের সঙ্গে মেশাতে হবে। গরম হয়ে গেলে কিন্তু এগুলো আর মিশতে চাইবে না, দলা পেকে যাবে। আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অপেক্ষা করব এখানে একটা বলক চলে আসা পর্যন্ত। খুব বেশি সময় নিয়ে জাল করতে হবে না। মিশ্রণটা যতক্ষণ জাল করব অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। আমার তরমুজের মিশ্রণটার মধ্যে একটা বলক চলে আসছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে সঙ্গে সঙ্গেই তরমুজের মিশ্রণটা গরম থাকা অবস্থায় তরমুজের খলসের মধ্যে ঢেলে দিচ্ছি। তরমুজের খলসের নিচে আমি একটা করে ছোট গোল বাটি বসিয়ে দিয়েছি, তাহলে এগুলো আর নড়াচড়ার কোনো ভয় থাকবে না। সবটুকু মিশ্রণ আমি তরমুজের খলসের মধ্যে নিয়ে নিয়েছি।
তারপর এগুলোকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। আমি 3 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এই পুডিংটাকে আমি কেটে নিচ্ছি। এবার তরমুজের পুডিংটাকে আমি একটু তরমুজের মতো করে কেটে নিচ্ছি। পুডিংটা যে কত সুন্দর হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। আমি তরমুজের পুডিংটাকে তরমুজের মতো স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে একবার তরমুজের পুডিং তৈরি করে দেখুন। ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। দেখেন পুডিংটা কত লোভনীয় লাগছে। আমি তরমুজের পুডিংটা কেটে একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি। আশা করছি আজকের তরমুজ পুডিং রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো উৎসবে তরমুজের পুডিংটা আপনারা তৈরি করে নিতে পারেন। আমি কিছু পুডিংয়ে সামান্য একটু কালো জিরা দিয়েছি, যেন দেখতে একটু বিচির মতো লাগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।